আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় তাকবীরে তাশরিক কি ও কখন থেকে পড়তে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা জানেন পবিত্র ঈদুল আযহা আসন্ন। জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখের আসর নামাজের পর্যন্ত মোট 5 দিন 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক তথা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি প্রত্যেক নামাজের পরে প্রত্যেকটি মুসল্লির উপর, সে জামাতে পড়ুক বা একাকী পড়ুক, এই তাশরিকটি পড়া বাধ্যতামূলক। সেটি জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু হবে। জিলহজ মাসের 13 তারিখ আসর নামাজ পর্যন্ত এই তাকবীরে তাশরিকটি একবার উচ্চস্বরে পাঠ করতে হবে। জামাতে পড়ুক বা একাকী পড়ুক, জামাতে পড়লে ইমাম সাহেব এবং মুসল্লি সবাই উচ্চস্বরে একবার পড়বে, আর একাকী পড়লেও পড়বে, আর মা বোনেরা নীরবে পড়তে হবে। এখন হলো এই তাকবীরে তাশরিকটি আসলে কি, এটার ইতিহাসটা কি, এটার প্রেক্ষাপটটা কি, এটার উৎপত্তি কোথা থেকে, এই বিষয়টি সম্পর্কে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টির ইতিহাস আমরা সবাই কম বেশি জানি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনার ছেলে ইসমাঈল জাবিহুল্লাহকে যখন কুরবানি করে, তখন ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাঈল আলাইহিসসালামের গলাতে যখন ছুরি চালাচ্ছিল, তখন ওই দৃশ্য দেখে ফেরেশতারা উচ্চস্বরে এই তাকবীর পড়তেছিল, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর এটি ফেরেশতাদের একটি সুন্নত। আর এই সুন্নতটাকে জিন্দা রাখার জন্য গোটা বিশ্বের মুসলিম উম্মার উপর এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তাকবীরে তাশরিকের দিনগুলোতে, অর্থাৎ 5 দিন 23 ওয়াক্ত সালাতের পরে উচ্চস্বরে পড়া সবার জন্য এটা জরুরত। আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এটি একটি বিধানের মতন করে দেওয়া হলো। এটি কত বড় একটি ত্যাগ যে একজন পিতা তার আপন সন্তানকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে দিয়েছে। যদিও কোরবানি করার নিয়ে অনেক অতিরঞ্জিত গল্প আমাদের সমাজের মধ্যে রয়েছে, অনেক বাড়াবাড়ি রয়েছে। সঠিক ইতিহাস কি, কোরআনে যেটি বর্ণনা এসেছে, সহিহ সূত্রে যে বর্ণনাগুলো এসেছে, আমরা শুধু সেগুলো গ্রহণ করব, আর বাকি বর্ণনাগুলো আমাদেরকে পরিহার করতে হবে। অতিরঞ্জিত যেগুলো সঠিক কোনো বর্ণনা নেই, ইসরায়েলি রাওয়াতে যেগুলো এসেছে, এগুলো আমাদের পরিহার করা দরকার। আমাদের সমাজে এমনও বর্ণনা এসেছে, এমনও ওয়াইজিন রয়েছে, এমনও বক্তারা রয়েছে, এমন আজগুবি সব গল্প বলে যেগুলোর কোনো ভিত্তি কোরআন সুন্নাহর মধ্যে নেই, এমনকি ইসরায়েলি রাওয়াতের মধ্যেও নেই। কেউ যদি ইসরায়েলি রাওয়াত বর্ণনা করে, তবুও তাকে সেটি স্পষ্ট করে দিতে হবে যে এটি ইসরায়েলি রাওয়াত। এটি সত্য মিথ্যা না বলে শুধু এতটুকু বলা লাগবে যে এটি ইসরায়েলি রাওয়াত। এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, তবে যেটি কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে রয়েছে সেটি স্পষ্টভাবে বর্ণনা করা যাবে, কিন্তু অতিরঞ্জিত করা যাবে না। অথচ আমাদের সমাজে অনেক গল্প রয়েছে এই কুরবানিকে নিয়ে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনাটা আমরা যদি কোরআনে দেখি, 37 নম্বর সূরা, সূরা আস-সাফাতের 102 নম্বর আয়াতের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির কথা সেখানে বর্ণনা এসেছে। যেমন সেখানে বর্ণনা এসেছে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম, ওনার বয়স বর্ণনা এসেছে 15 বছর যখন ছিল, অন্য অন্য বর্ণনায় আরো কম বলা হয়েছে।
কিন্তু সহিহ বর্ণনাতে এসেছে 15 বছর যখন বয়স, কোথাও এসেছে 7 বছর, কোথাও আরো এদিক সেদিক অনেক রেওয়ায়েতে এসেছে, কোথাও 12 বছর বলা হয়েছে। সেই সময় যখন সে খেলাধুলা করতেছিল, তখনই ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে একদিন বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করতেছি, ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি স্বপ্ন দেখেছেন, আর স্বপ্নটাই কিন্তু ছেলের সাথে বলেছেন। আর এটাকে অনেক অতিরঞ্জিত করা হয়েছে যে উনি কুরবানি করার কথা বলেছেন, না, উনি সরাসরি বলেছে স্বপ্নের কথা। এ ব্যাপারে তোমার মতামত কি? তখন তার ছেলে কি বলল? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে, কারণ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও জানতেন নবীগণের স্বপ্ন হচ্ছে সত্য। এটা একটা ওহীর মধ্যে পড়ে, ওহীর প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে স্বপ্নে দেখা। তো পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের স্বপ্নও ছিলেন কি? ওহী। যার কারণে ওনার ছেলে ইসমাঈল যাবিহুল্লাহ বলতেছে, হে আমার বাবা, আপনাকে আল্লাহ যা নির্দেশ করছে আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। যদিও শয়তান তখন ওয়াসওয়াসা দিতে চেয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং বিবি হাজেরাকে এই শয়তান ধোঁকা দিতে পারে নাই। এই যে কঙ্কর নিক্ষেপ করা মিনাতে, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাহ। আজকে যারা হাজিরা হজ করতে গেছে, মিনাতে অবস্থান করা, সাফা মারওয়াতে দৌড়ানো, মিনাতে কঙ্কর নিক্ষেপ করা, প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো পয়গম্বরের স্মৃতি বিজড়িত। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাফা পাহাড়ে, একবার মারওয়া পাহাড়ে পানির জন্য যখন ছোটাছুটি করতেছিলেন, এই ছোটাছুটিটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এই কারণে এটাকে হজের একটা গুরুত্বপূর্ণ অংশ করে দেওয়া হয়েছে। আরাফাতে অবস্থান এটা গুরুত্বপূর্ণ একটি অংশ করে দেওয়া হয়েছে। মিনাতে কঙ্কর নিক্ষেপ করা, জামরাতে কঙ্কর নিক্ষেপ করা, এটি হজের একটি গুরুত্বপূর্ণ অংশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মা বিবি হাজেরা, ওনার ঘটনাকে স্মরণ করা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে স্মরণ করার জন্য মূলত এই যে তাকবীর, গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা জিলহজ মাসের 9 তারিখ আসলেই আপনার এই উচ্চস্বরে একবার তাকবীর পড়া শুরু করে দেন। সাহাবায়ে কেরামদের জীবনীতে দেখা যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, জিলহজ মাস আসলে পরেই ওনারা বাজারে গিয়ে উচ্চস্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এ তাকবীর পড়তেন। এমনকি তাদের তাকবীরের আওয়াজ এত বেশি হতো, তারা গ্রামে থেকে, বাড়িতে থেকেও তাদের তাকবীর শোনা যেত। সুবহানাল্লাহ। আজকে হারিয়ে গেছে এই সুন্নাহগুলো। আজকে আমরা বাজারে যাই, রাস্তাঘাটে হাঁটি, কত গল্পগুজব করি, কিন্তু এই তাকবীর পড়ার খবর নেই। এমনকি তাকবীরে তাশরিক যে 5 দিন 23 ওয়াক্ত সালাতের পরে পড়তে হয়, সেটাও অনেকে জানে না। এজন্য আসুন আমরা এই সুন্নতগুলোকে জিন্দা করার জন্য কাজ করি। আমরা এই তাকবীরে তাশরিক দিনগুলোতে সবচেয়ে বেশি উত্তম ইবাদত আমল হচ্ছে তাকবীরে তাশরিক পাঠ করা। জিলহজ মাসেই আমরা তাকবীরে তাশরিক বেশি বেশি করে পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। মা বোনেরা এবং প্রত্যেকটা মুসলমানের উচিত হচ্ছে এই তাকবীরে তাশরিক পাঠ করা। কুরবানির দিনগুলোতে কুরবানির চেয়ে উত্তম কোনো ইবাদত নাই। তাকবীরে তাশরিকের দিনগুলোতে তাকবীরে তাশরিকের চাইতে উত্তম কোনো ইবাদত নাই। এজন্য তাকবীরে তাশরিক পড়া, যাদের সামর্থ্য রয়েছে তারা কুরবানি করা, যারা কুরবানি করতে পারেন না, কুরবানি করার সামর্থ্য নেই, তাদের জন্য আমি প্রথম একটি আলোচনা করেছিলাম যে কুরবানি না দিয়েও কাদের কুরবানি হয়ে যায়, তাদের ব্যাপারে আলোচনা করেছি। সেই আলোচনাটি আপনারা দেখে নেবেন যে কুরবানি না দিয়েও কিভাবে কুরবানির সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা তাকবীরে তাশরিকের এই দিনগুলোতে বেশি বেশি করে তাকবীরে তাশরিক পাঠ করার মতন তৌফিক আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।